এই যে কটা উপদেষ্টা হয়েছে অধিকাংশ নাস্তিক। যদি নাস্তিক না হইতো ইউনূসের মতো একজন সরল সোজা মানুষের সামনে এতগুলি বেশ্যা, এতগুলি খানকি, এতগুলি নটি কেমনে নারী কমিশন নামে এই সাহস কোথায় পেল? এই নাস্তিক না হইলে এই নাস্তিকদের যে ওলামায়ে কেরামের রক্তের বন্যায়, আবু সাঈদের রক্তের বন্যায়, খুবাইবের রক্তের বন্যায়, ফয়জুল করিমের রক্তের বন্যায়, শাহাদাতের বন্যায় নতুন মানচিত্র, নতুন পতাকা, ফেসিবাদ বিরুদ্ধে ইউনূসের মতো একজন সরল সোজা মানুষের সামনে এতগুলি বেশ্যা, এতগুলি খানকি, এতগুলি নটি কেমনে নারী কমিশন নামে এই সাহস কোথায় পেল? تصعر خدك للناس ولا تمشي في الارض مرحا জমিনে ইরি লাগায় চলো না ওয়ালান তাখলিকাল জিবালা তুলা পাহাড়ের মতো লম্বা হবে না জমিনও ফাটাইতে পারবে না বিনয় হয়ে যাও নম্র হয়ে যাও আখলাকওয়ালা হয়ে যাও নবুয়তি আখলাকওয়ালা হয়ে যাও এটা মদিনাওয়ালার নূর এটা মদিনাওয়ালার সবক এটা মদিনাওয়ালার আখলাক इसके तो के कारो मारबो के कारो ढांसबो के कारो आघात दिबो के कारो पिछने लागबो के कारे शेष करे दिबो এই পায়তারাই চলতেছে হুজুর বলেন মুজুর বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন একদল খেদাইছি বিএনপি নতুন আইছে আবার নতুন এই যে কিছু ছাত্ররা লেখা জানে না পড়া জানে না এই যে কটা উপদেষ্টা হইছে অধিকাংশ নাস্তিক যদি নাস্তিক না হইতো ইসলামের বিরুদ্ধে না হইতো তাহলে এই নাস্তিক না হইলে এই নাস্তিকদের যে ওলামায়ে কেরামের রক্তের বন্যায় আবু সাঈদের রক্তের বন্যায় খুবাইবের রক্তের বন্যায় ফয়জুল করিমের রক্তের বন্যায় শাহাদাতের বন্যায় নতুন মানচিত্র নতুন পতাকা ফেসিবাদ বিরুদ্ধে ইউনূসের মতো একজন সরল সোজা মানুষের সামনে এতগুলি বেশ্যা এতগুলি খানকি এতগুলি নটি কেমনে নারী কমিশন নামে এই সাহস কোথায় পেল আন্দোলন করলাম ফয়জুল করিম জেলে গেলাম আমরা জেলে গেলাম মামুনুল হক শাহাদাত করলো ওলামারা শহীদ হইল ছাত্ররা শহীদ হইল মেয়েরা কিন্তু এখন যে বাংলাদেশের সফলতা আসছে বাংলাদেশের উর্বরতা আসছে বিদেশিদের নজর পড়ছে ইউনূস কাকা ওই লইরা চইরা বসে দাঁড়াইছে মাঝখান থেকে কয় বেশ্যা কয় খানকি করতে নাইলো কথা কয় না আন্দোলনের সময়গুলি ছিল আমরা যখন উলামায়ে কেরাম আন্দোলন করছে জিহাদ করছে রক্ত দিছে জুলাইয়ের আন্দোলনে আগস্টের আন্দোলনে 16 বছরের আন্দোলনে এই হিন্দু মার্কা এই ইসকন মার্কা এই ওবিসি মার্কা একটা মহিলাও রাজপথে ছিল কিও আজকে যেই দেশ এক সুফলতা সজীবতা স্বাধীনতা ইতমিনান হইছে তখনই কোরআনের বিরুদ্ধে ওদের চুলকানি ওরা দাঁড়ায় গেছে যেন ঘরে ঘরে কোরআন না আসে মার সিনায় কোরআন না আসে মেয়ের সিনায় কোরআন না আসে কোরআনের বিরুদ্ধে নারী সংস্কার নামে বেশ্যা খাড়ায় গেছে কথা বলে না এই বেশ্যা যদি না খাড়াইতো নাস্তিক ছাত্র যদি উপদেষ্টা না হইতো তাহলে ফয়জুল করিম বিএনপি যদি মেয়র হইতে পারে চিটাগাঙ্গের মেয়র হইতে পারে সিলেটের মেয়র হইতে পারে তাহলে যিনি রক্ত দিল শায়েখে চরমনাই তার মেয়র নিয়ে এত বাধা কোথায় বাংলাদেশের জন্য এই ফ্যাসিবাদ তাড়ানোর জন্য 5ই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফয়জুল করিম উনি হুজুর উনি আলেম উনি টুপিওয়ালা উনি মদিনা জামাওয়ালা মদিনার পাগড়িওয়ালা উনি কোরআনওয়ালা এটাই ওনার অপরাধ উজবানিয়াল লিবাস আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আজম মদিনা মুনাওয়ারা থেকে জেরুজালেমের চাবি নেওয়ার জন্য রওনা দিল মদিনাওয়ালার প্রেম লয়া মদিনাওয়ালার মারিফত লয়া মদিনাওয়ালার জুব্বা লয়া মদিনাওয়ালার আখলাক লয়া এবার কি আখলাক কয় গোলাম কিছুক্ষণ আমি উটের পিঠে বসবো কিছুক্ষণ তুই টানবি কত 2 কিলোমিটার আমি উটের রশি টানবো তুই উটের পিঠে বসা থাকবি তুই আমারে কিছু খাওয়াবি আমি তোরে কিছু খাওয়াবো এটা মদিনাওয়ালার আখলাক আজকে কোন উপদেষ্টার মধ্যে আজকে কোন রাষ্ট্রীয় নেতাদের মধ্যে মদিনাওয়ালার এই আখলাক নাই এজন্য পৃথিবীর কোন দেশে শান্তি নাই যে শান্তি পাইতে চাও ইতমিনান পাইতে চাও রাহাত ওয়ালা হইতে চাও তাহলে কোরআন নারী সংস্কার এই আন্দোলন উঠতো না কোরআনের প্রেমে বিগলিত হও কোরআনের নূর বিগলিত হও কোরআন ইলাইকা রুহাম মিন আমরিনা আল্লাহ বলে আমার হুকুম যদি সমাজে লাগায় নেতার গায়ে লাগায় ঘরের গায়ে লাগায় তাহলে ওই সমাজ নষ্ট হয় না ওই ঘর নষ্ট হয় না ওই রাষ্ট্র নষ্ট হয় না আমিরুল মুমিনিন
মুমিনিন রওনা দিছে জেরুজালেমের পাদ্রীরা দাঁড়ায় রইছে মদিনার প্রেসিডেন্ট আসবে তার সাথে কিতাবের সাথে মিললে চাবি দিয়া দিব এবার আমিরুল মুমিনিন উটের রশি ধরে টানে গোলাম উটের পিঠের উপরে বসা আমিরুল মুমিনিন রশি ধরে টানে উটের পিঠের উপরে বসাকে গোলাম কিতাবের লাগে মিলাইছে চেহারার লাগে মিলাইছে এবার পাদ্রীরা মিশরের জেরুজালেমের বর্ডারে উবাইদা ইবনুল জাররাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে আমিরুল মুমিনিন পোশাকটা অনেক নোংরা হয়ে গেছে পোশাকটা অনেক ময়লা হয়ে গেছে এই ফিলিস্তিন জেরুজালেম ধনী দেশে এই নোংরা পোশাক লয়ে গেলে পাদ্রীরা ভালো নজরে দেখবে না তাহলে পোশাকটা একটু চেঞ্জ করে আরবীয় ফার্সিয়ান পোশাক পরেন জেরুজালেমের জুব্বা পরালাম আমিরুল মুমিনিন বলে না না আমি মদিনাওয়ালার এক জামা নিয়ে আসলাম মদিনাওয়ালার এক প্রেম নিয়ে আসলাম এটা আমার গাঁট থেকে খুলো না তাই না আমিরুল মুমিনিন ওয়াদা আমিনু হাযাল উম্মাহ তুমি রাসূলের উম্মতের এই উম্মতের আমিন তুমি রাসূলের আমিন তুমি না বললে অন্য কেউ বললে তরবারি মেরে দিতাম দাও জামা পাল্টাই তো নিজের মদিনাওয়ালার জামাটা খুলে দিয়া এবার আরবিয়ান লেবাস মিশরীয় লেবাস জেরুজালেমের উন্নত মানের আরবিয়ান পোশাক পরা কদ্দুর যায় কয় উসবানিয়াল লিবাস এই উবাদা আমার ভিতরটা না আমার নষ্ট হয়ে গেছে উসবানিয়াল লিবাস इसका জামার চাকচিক্য দিয়া ভরা কালারের চাকচিক্য দিয়া ভরা পাগড়ির ঢং দিয়া ভরা কালারের ঢং দিয়া ভরা বিল্ডিং এর ঢং দিয়া ভরা রাহাত মিলে না দিলটা আল্লাহ আল্লাহর নূর দ্বারা আল্লাহর প্রেম দ্বারা হৃদয়টা ভরা না ওমর বলে না উসবানিয়াল লিবাস আমার লেবাস আমারে উজব পয়দা করে দিছে আমার আত্মগরিমা পয়দা করে দিছে আমার এই পোশাক খুলে দাও আমার মদিনাওয়ালার আখলাকি পোশাক পরায় দাও মদিনাওয়ালার প্রেমের পোশাক পরায় দাও মদিনাওয়ালার জুব্বা পরায় দাও মদিনাওয়ালার মারিফতওয়ালা পোশাক পরায় দাও আল্লাহু আকবার ওই ওমর এবার গেছে পোশাক চেঞ্জ করছে আবারও মদিনাওয়ালার পোশাক পরায়া এবার জেরুজালেমের কাতারে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের সামনে গেছে তো পাদ্রীরা মিলায় ওমরের জামা মিলায় কিতাব মিলায় ওমরের জামা মিলায় কিতাব মিলায় জামার সাথে কিতাবের সাথে তো মিলে না কা মিলে না কা 10টা তালি জামাতে দেখলাম কিতাবেতে 12টা তালি লেখা আছে ওমর বগল বাইর করে দিয়া বলে আরে 12টা কিতাবে আছে ওমরের গায়েও 12টা আছে আল্লাহু আকবার এটা এক বগলে এটা আরেক বগলে মুসলমান এই লেবাস দ্বারা হয় নাই এই পাগড়ি দ্বারা হয় নাই চাকচিক্য দ্বারা হয় নাই মদিনাওয়ালার আখলাক দ্বারা জেরুজালেম বিজয় হইছে ফিলিস্তিনের চাবি পাইছে আবারও যদি কোরআনের নূর লাগাও কোরআনের প্রেম লাগাও কোরআনের মারিফত লাগাও মদিনাওয়ালার আখলাক লাগাও তাহলে আবারও মুসলমানের পক্ষে আল্লাহর সাহায্য নেমে আসবে ওই আমিরুল মুমিনিন মদিনা মুনাওয়ারায় এলান করে দিছে এই হিমসের গভর্নর বানাইবো আরে হিমসের গভর্নর বানাইবো যার দিকে ওমরের নজর পড়বে ফজরের নামাজে সব সাহাবীরা লাইনে দাঁড়াইছে আজকে দেখেন না এক দল গেছে এখন একজনের পরিবর্তে 10 জনে মার্কা টাঙ্গাইছে কি কথা কয় না রাস্তা অলি গলি মোড় মহিলা সেদারিয়া দেড় ব্যাটারি বাম বন্তি যা আছে এক মার্কা দিয়ে ভরা শালার বুতে কোনদিন পাতিলের তলে ফলাইছে গুয়ার তলে ফলাইছে এখন আওয়ামী লীগ গেছে আইয়া জামাত ইসলাম হইয়া বিএনপি হইয়া ওইটা হইয়া সেইটা হইয়া আরে মার্কা মার্কা পয়সার গরম কি পয়সার গরম হলে ব্যাংকে ওলা ফল মার্কা আমিরুল মুমিনিন বলে না না কোন মার্কা দেখবো না হৃদয় দেখবো ফজরের নামাজের সময় যার দিকে আমার চোখ লাগবে যার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া ভরা থাকবে কোরআন দিয়া ভরা থাকবে তারে আমি হেমসের গভর্নর বানায় দিব হেমসের প্রেসিডেন্ট বানায় দিব তো পিছনের কাতারে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখাল এক চাষী সাহাবী নামাজ পড়ে বসে জিকির করে আর কান্দে আমিরুল মুমিনিন ঘুরতে যায় পিছনের কাতারে রাখাল রে ধরে বলে এই সাঈদ ওঠ তোর দিকে নজর পড়ে গেছে তোর দিলের মধ্যে নূর দ্বারা ভরা তেলাওয়াত দ্বারা ভরা মারিফত দ্বারা ভরা তোরে নিযুক্ত করে দিলাম ওয়াজতাবাহু তোরে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলাম
মুরকা চাকচিক্য লাগায় নাই। আমিরুল মুমিনিন আমারে বানায়েন না, আমি না গরিব, আমি না অসহায়, আমি না রাখাল, আমি না লেখাপড়া বেশি জানি না। কয় না, আমার লেখাপড়া বেশি জানা দরকার নাই, আমার উচ্চ লেভেল দরকার নাই, আমার দরকার তাকওয়াওয়ালা, আমার দরকার আল্লাহওয়ালা, আমার দরকার নূরওয়ালা, আমার দরকার জিকিরওয়ালা। সাইয়্যিদ ইবনে আমির নূরওয়ালা, তাকওয়াওয়ালা, জিকিরওয়ালা, কাঁদনেওয়ালা, প্রেমওয়ালা। মিশরের হিমসের গভর্নর বানায়া পাঠিয়ে দিয়া এবার 2 বছর হয়ে গেছে। মিশরের মানুষরা খুশি না, ধনী মানুষ এটা পাগল ছাগলরে প্রেসিডেন্ট বানায় দিলেন। আমিরুল মুমিনিনের কাছে অবজেকশন দিছে, আমিরুল মুমিনিন কেমন একটারে প্রেসিডেন্ট বানায় দিলেন, মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে রাত্রে বেলা কথা শোনে না, মাঝে মাঝে রাস্তায় ভুট হইয়া থাকে, মাঝে মাঝে সপ্তাহে গেলে অফিস কামাই দেয়। মিশরের মতো দেশ, ধনী দেশ, উন্নত দেশ, একটা অত্যাধুনিক, এই যে দেখেন না বর্তমানে অত্যাধুনিক চাই শুধু ফেসবুকের কার কত মিডিয়া ব্যক্তিত্ব, কার কত কি আছে, এদের উপদেষ্টা বানাইবো। দেড় বেটারি কোরআন জানে না, সুন্নাত জানে না, হাদিস জানে না। যদি জানতোই তাহলে নারী কমিশন, ইসলামের কি দরকার, নারীদের কি আখলাক দরকার, নারীদের কি করা দরকার। এজন্যই তো বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে কুতুবুল আলম আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমে গেছে, ওনার কাছে জিজ্ঞেস করতা কয় বেশ্যা কেন নারী কমিশন নিয়ে গেছে, এই অনুরোধ খবরদার জিভ পেটে ছিঁড়ে ফেলাবো। আমিরুল মুমিনিন কয় যাও যাও, কি বিচার? কয় আমার একজনকে প্রেসিডেন্ট বানাইলেন, মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে রাস্তায় বুট হইয়া পড়ে থাকে, মাঝে মাঝে অফিসে আসে না। তাহলে প্রেসিডেন্টের ডাক দাও। বলে ডাক দিয়ে আছে, সাইয়্যিদ ইবনে আমির তোমারে মিশরের গভর্নর বানাইলাম, দিলওয়ালা, জিকিরওয়ালা, মারিফতওয়ালা, নূরওয়ালা, তাকওয়াওয়ালা, কিন্তু ট্রাইব্যুনালে মামলা দায়ের করছে তোমার বিরুদ্ধে, তোমার জনগণ তোমার পরে খুশি না। হুজুর কি হয়েছে? 1 নম্বর মামলা তুমি সকালে দেরিতে অফিসে যাও, 2 নম্বর মামলা তুমি মাঝে মাঝে অফিস কামাই দাও, শুক্রবারে হারায় যাও, 3 নম্বর মামলা তুমি দিনের বেলায় কথা শোনো, রাত্রে বেলায় কারোর সাথে কথা বলো না, 4 নম্বর মামলা তুমি মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া পড়ে থাকো। হুজুর আচ্ছা, হুজুর আমারে মাফ করেন, আমি না আগেই বলছিলাম আমি গোলাম, আমি চাষি, আমি পাগল, আমারে বানায়েন না। আচ্ছা বানাবো না, তোমার বিরুদ্ধে যে মামলা দিছে 2 বছরে যে করছো এর জবাব দাও, ট্রাইব্যুনালে জবাব দাও। তুমি সকালে দেরিতে অফিসে যাও গা। আমিরুল মুমিনিন আমি না বলছিলাম আমি গোলাম, আমি গোলাম, আমার একজন দেখনেওয়ালা আছে, আমার একজন চালানেওয়ালা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন প্রভু আছে, আমার একজন বন্ধু আছে। আমি গোলাম হইয়া আরেকজনকে কেমনে গোলাম বানাইবো, কাজের মানুষ বানাইবো। আজকে তো অফিসার হইতে দেরি, নেতা হইতে দেরি, পীর হইতে দেরি, মুতামিম হইতে দেরি, খাদেমের অভাব নাই। কথা বলে মনে করার কষ্ট পাইবো। এফজখানার হুজুররা, মাদ্রাসার মুতামিমরা এসি রুমের মধ্যে বইয়া থাকে, তোলাইনে গরমের মধ্যে দাও জ্বলে যায়, আছে না নাই? অফিসাররা এসি রুমের মধ্যে বসে থাকে, কর্মচারীর রাস্তায় খাটতে খাটতে জীবন শেষ, আছে না নাই? আমিরুল মুমিনিন আমি না গোলাম, আমি না গোলাম, এক গোলাম আর এক গোলাম রে কেমনে কামলা বানাই। এজন্য কোন সরকারি কামলা আমি খাদেম নেই নাই, নিজ হাতে রুটি বানাই, নিজ হাতে রুটি পাকাই, খাইয়া তারপরে অফিসে যাই। এজন্য আমার একটু দেরি হয়। প্রেসিডেন্টও কান্দে, ওমরও কান্দে, যারা অভিযোগ দিছে তারাও কান্দে। কয় 2 নম্বর মামলা, কয় শুক্রবারে যাও না কা, কয় মদিনাওয়ালার সোহবতে একটা জামা পাইলাম, মদিনাওয়ালার সোহবতে একটা প্রেমওয়ালা, মারিফতওয়ালা, মদিনাওয়ালার যে আরবিয়ান, মদিনাওয়ালার জামা, মোটা জামা নিয়ে আসলাম। মিশরে আয়সা পাতলা করে কাপড়ের জামা নেই নাই, সিল্কের জামা নেই নাই, আলিশান জামা নেই নাই, ওই মদিনাওয়ালার জামা গায়ে দিয়ে থাকি। এটা যেদিন ধুইয়া দেই শুকাইতে দেরি হয়, এজন্য দিনের বেলায় অফিস করতে পারি না। আল্লাহু আকবার। প্রেসিডেন্টও কান্দে, আমিরুল মুমিনিনও কান্দে। এবার 3 নম্বর মামলা তোমার বিরুদ্ধে, তুমি দিনের বেলায় কথা শোনো, রাত্রে বেলায় শোনো না কা। আমিরুল মুমিনিন আমি না গোলাম, আমার একজন মালিক আছে। দিনের বেলায় এতগুলি মানুষ আমার কাছে বিচার দেয়, এতগুলি মানুষ আমার কাছে কথা বলে, আমারও তো কিছু কথা আছে, আমিও তো গোলাম। আমি আমার কথাগুলি রাত্রে বেলায় আমার আল্লাহর আদালতে আমি বলি। এজন্য রাত্রে বেলায় মানুষের কারো দিনের বেলায় শুনি, রাত্রে বেলায় আমি গোলামের কথা মাওলার কাছে পেশ করে দে। 4 নম্বর মামলা,
4 নম্বর ট্রাইব্যুনালের মামলা, মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া থাকো। এবার সাইদ ইবনে আমেরও কান্দে, ওমরও কান্দে, জনগণও কান্দে। আমিরুল মুমিনিন سرابل من قطرات فالذين كفروا قطيت لهم ثياب من نار فذوقوا فلن نزيدكم إلا عذابا। জাহান্নামের এই আয়াত যখন আমার মনে পড়ে, ইয়াউমা তারাউনা তাযালু কুল্লু মুরদিয়াতিন, হাসরের কথা যখন আমার মনে পড়ে, তালফাউ উজুহুম নার, জাহান্নামের চেহারা জ্বালায় দিবে, চামড়া জ্বালায় দিবে, ওয়াহুম কালিউন, চেহারা পুড়ে যাবে, ঠোঁট জ্বালায় দিবে, ভিতর জ্বালায় দিবে, নারী বুড়ি জ্বলে যাবে। ফাওকা রুউসিহুমুল হামিম, মাথার উপরে পানি ঢেলে দিবে। সুম্মা সুব্বু ফাওকা রুউসিহুমুল হামিম কাকরিজ যায়িদ ইন্না শাজারাতাজ যাক্কুম ওয়া তুআমুল আসির কালমুহলি ইয়াগলি ফিল বুতুর কাগলিল হামিম খুযু ফাতিলু ইলা সাওয়াইল জাহিম। আমার যখন জাহান্নামের আয়াত মনে পড়ে, আমার যখন এই আয়াত মনে পড়ে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা আলাদা হয়ে যাবে, নেককাররা আলাদা হয়ে যাবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ভিরদা, জাহান্নামীদেরকে ধাক্কায়া ধাক্কায়া, আমার ধাক্কায়া প্রেসিডেন্ট হওয়ার কারণে, নেতা হওয়ার কারণে, সরকারি আমলা হওয়ার কারণে আমারে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফেলাইয়া দিবে। এই আয়াত মনে পড়লে আমার ভিতর গইলা যায়, আমার ভিতর গইলা যায়, আমি আর সহ্য করতে পারি না, রাস্তায় পড়ে থাকে। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, বলে জাহান্নামীরা যখন খানা চাইবে তো এমন জাক্কুম কাটা দিবে, লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, মোটা হবে না, ক্ষুধাও মিটবে না। কাকরিজ যায়িদ, আলকাতরা, তেল দিয়ে আগুন লাগাই দিবে, ধাউ ধাউ করে জ্বলবে, আবারও লাগাই দিবে, আবারও জ্বলবে। আমিরুল মুমিনিন, এই আয়াতগুলি আমার মনে পড়লে, এই আয়াতগুলি আমার মনে পড়লে আমার আর ভিতর ভালো লাগে না, আমার আর কলিজায় মানে না। ও বাবা, ও কি লইয়া রওনা দিলা, কার প্রেমে পাগল হইয়া রওনা দিলা, কোন আশায় রওনা দিলা, কোন নেশায় রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? এজন্য কোরআনের নূর লাগাও। আমি এক কোরআন দিলাম, আমি এক প্রেম দিলাম, আমি এক নূর দিলাম। জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না, তাই তো আমি সকাল বিকাল তোমায় ডাকি গো মাওলা। তোমার প্রেমের নূর আমার সিনায় লাগাইয়া দিলা। নূর লয়ে কখনো রাত্রে বেলায় কান্দি, কখনো হেফজোখানায় কান্দি, কখনো মসজিদের বারান্দায় কান্দি, কখনো হালকা জিকিরে কান্দি। আমিরুল মুমিনিন বলে, সাইদ কাঁদো না, সাইদ কাঁদো না, সাইদ আউবাউ করে কান্দে। আমিরুল মুমিনিন, আমি জাহান্নামের আগুন কেমনে সইব? জাহান্নামে আমার না লাহুম মাকামিউ মিন হাদিদ ওয়া লাহুম, ভিতর জ্বালায় দিবে, ইতহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, নারী বুইড়ে জ্বলে যাবে, সামনে জ্বলে যাবে, চেহারা জ্বলে যাবে, চোখ ঝলসে যাবে। ওয়াশাফাতুল উলিয়া ইলকা আলান নারি আলজু, জাহান্নামীদের মধ্যে ক্ষুধা ঢেলে দিব, অভাব ঢেলে দিব, খানার অভাবে চিল্লায়া চিল্লায়া পাগল দেওয়ানা হয়ে যাবে। ফায়ুস্তাগিসুনা, খানা চাবে, পানি চাবে, ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ কালাবিবুত হাদীদ, লোহা গরম করা, লোহা গলানো, পুষ গলানো পানি দিয়া যখনই দিবে, গলা থেকে নারী বুড়ি পর্যন্ত জ্বলবে। এই আয়াত আমার মনে পড়লে আমার দিনও ভালো লাগে না, রাত্রও ভালো লাগে না, আমি অস্থির হয়ে যাই। আমার আর পৃথিবীর কোন জায়গায়, পৃথিবীর রাষ্ট্র ভালো লাগে না, প্রেসিডেন্টগিরি ভালো লাগে না, গোমর। এই জন্য আমি মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া দেওয়ানা হইয়া কান্দি। ও ভাই, ও মা, ও বাপ, কোন চাচ্চিক্য লইয়া রওনা দিলা,
কোন রং ঢং লইয়া রওনা দিলা আল্লাহ বলে আয় ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা আমার কোন বান্দার সিনায় যদি আমার প্রেমের নূর দিয়া দেই কোরআনের নূর দিয়া দেই ইলা সিরাতিম মুস্তাকিম জান্নাতের রাস্তা দেখায় দেই তাহলে এই নূর বাইতুন নূর যদি সাজাইতে পারে তো জান্নাতের ঘর কেমন সাজাইবে ও বা তুমিও তোমার ঘরটারে জান্নাত দ্বারা সাজাও কি দ্বারা সাজাইবা কোরআনের তেলাওয়াত দ্বারা সাজাও আল্লাহু আকবার কারা নিয়ত আছে ঘরকে নূর দ্বারা কোরআন দ্বারা মুজাইয়িন বিল কোরআন কোরআন দ্বারা সাজাবো এজন্য একটা বাচ্চারে হিফজখানায় দিয়ে দেন বাইতুন নূর হিফজখানা আমার হৃদয়ে হিফজখানায় গেলে ঠান্ডা হয়ে যায় তেলাওয়াতে ঠান্ডা হয়ে যায় জিকিরে ঠান্ডা হয়ে যায় এই বাইতুন নূর হিফজখানায় এখানে 3 বছরের মেয়ে হাফেজ 3 মাসে আমার হুজুর বলল 3 মাসে একটা মেয়ে হাফেজ হয়ে গেছে 7 মাসে একটা বাচ্চা হাফেজ হয়ে গেছে মা ভাই কতই তো সাজাইলা কতই তো কামাই করলা কতই তো রূপ ঢং করলা একটা বাচ্চা কোরআনের রূপে সাজাও না কোরআনের ঢঙে রঙিন বানাও না এই বাইতুন নূরে দিয়ে দাও এই বাইতুন নূর হিফজখানায় দিলে আমি তো ওই আল্লামা নজির সাহেব মুহতামিম সাহেব এত বড় বিল্ডিং এত বড় উদারতা ওয়াসানাতওয়ালা আল্লাহ বলে যার সিনায় কোরআন দিয়ে দেই তার হৃদয়টা প্রেম দিয়া বড় বানায় দেই উদার বানায় দেই এজন্য একটা বাচ্চা দিয়া একটা মেয়ে দিয়া একটা ছেলে দিয়া কোরআন সিনায় লাগাও কোরআন ঘরে লাগাও কোরআনের বাতি ঘরে লাগাও আল্লাহ যেন আমাদের ঘরটাকে নূর দ্বারা কোরআন দ্বারা মুনাব্বার করে দেয় জান্নাতের আশা দিয়ে দেয় জান্নাতের জিনাত দিয়ে দেয় জাহান্নামের ভয় দিয়ে দেয় এই ভয় লইয়া রানা দাও এই ভয় লইয়া কাঁদতে থাকো এই ভয় লইয়া দৌড়াইতে থাকো আল্লাহ যেন আমাদের এই মজমা এই মাদ্রাসা আল্লাহর ভয় কোরআনের নূরের দ্বারা সাজায় দেয় বলেন আমিন করবো তো ইনশাআল্লাহ কারা নিয়ত আছে ইনশাআল্লাহ ছেলে মেয়ে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সিনাকে কোরআন দ্বারা নুরানি বানান কোরআন দ্বারা মুনাব্বার বানান আমাদের মায়েদেরকে কবুল করুক আমাদের বাপদেরকে কবুল করুক আল্লাহ মাহফিল এই মাদ্রাসা কবুল করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ